গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা, আমাদের জানাবেন। বুবলি, আপনি জানেন যে গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল, এই পদযাত্রাকে কেন্দ্র করে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, এতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ। সেই কারফিউ আজ সকাল 6টা পর্যন্ত ছিল। 6টার পর থেকে কারফিউ শিথিল হয়ে যায়। তবে 6টায় শিথিল হলেও গোপালগঞ্জের সাধারণ মানুষের কথা চিন্তা করে আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করেছে গোপালগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি। এই গতকাল রাতে এই 144 ধারা জারি করেন। এখানে এই 44 ধারায় বলা হয়েছে যে কোনো সভা সমাবেশ বা মাইকিং 4 জনের বেশি একসাথে কোথাও যেতে পারবে না। এছাড়া শিক্ষার্থী, পরীক্ষার্থী, সরকারি বেসরকারি যে সকল অফিস রয়েছেন এবং জরুরি সেবা এর আওতা মুক্ত থাকবেন। এছাড়া আজ যেহেতু এইচএসসি এবং সমমানের যে পরীক্ষা চলছে গোপালগঞ্জে, এই পরীক্ষায় কিছুটা আতঙ্কের মধ্যে হলেও অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন পরীক্ষার হলে। গোপালগঞ্জে এই এনসিপির পদযাত্রাকে ঘিরে যে উদ্বুদ্ধ পরিস্থিতির ঘটনা ঘটেছে, এই ঘটনায় 4টি মামলা হয়েছে। 3টি সন্ত্রাস বিরোধী আর মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছে 274 জন এবং আসামি হয়েছেন 3008 জন অজ্ঞাত সহ। সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং শহর ঘুরে দেখা গেছে যে আতঙ্কে ক্রেতার সমাগম অনেকটাই কম এবং দোকানপাট এখনো পর্যন্ত শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে সকল দোকানপাট রয়েছে, সেই দোকানপাট ব্যতীত অন্য যে সকল দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এখনো গোপালগঞ্জে। এই এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সার্বিক পরিস্থিতির সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ।